আজ বিকেলে মনটা পাপড়ি চাট, ফুচকা এই টাইপের স্ট্রিট ফুডগুলো খেতে ইচ্ছা করছিল। ভাবতে ভাবতে চলে গেছিলাম এক্সাইড মোড়ের হলদিরামে। এই যেখানে আমি দাঁড়িয়ে আছি তার একদম অপোজিটে ছিল হলদিরাম। এই দিকের এই রাস্তাটা সোজা চলে যায় পিজির দিকে, এসএসকেএম পিজি। চার মাথার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। এখানের হলদিরামটা কিন্তু বেশ বড়, অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। আর স্পেশালি কিন্তু এখানে চাটের জন্য বেশ ফেমাস এই হলদিরামটা। এই যে আই লাভ হলদিরাম। আপনারা যারা আসবেন একদম মেট্রো স্টেশনের অপোজিটেই এটা আছে। প্রথমেই ঢুকতে এখানে চোখে পড়লো এই ক্যান্ডি শপটা। এখানে নানান রকমের ক্যান্ডি পাওয়া যায়, মার্শম্যালো ক্যান্ডি, যেগুলো বড় বড় মলে যে এরকম ক্যান্ডি শপগুলো হয় সেরকমই। আপনারা এখান থেকে কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো ক্যান্ডিও পেতে পারেন। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা আলু টিক্কি চাট আর একটা রাজকচুরি চাট। ভেবেছিলাম সিঙ্গারা চাটটা নেব, কিন্তু ওটা শেষ হয়ে গেছিলো। আপনারা যদি হলদিরামে যান একটু তাড়াতাড়িই যাবেন। আর একটা নিয়েছিলাম পুরো ঘিয়ে ভাজা মশালা ধোসা। হলদিরামের ধোসাগুলো খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। প্রথমে এই দিয়েই খাওয়া দাওয়া শুরু করেছিলাম। চাটগুলো দেখুন, দেখে একদম মন ভরেই যাচ্ছে। এবার এগুলোকে টেস্ট করার পালা ছিল। ভিতরে একদম ভরপুর স্টাফিং ছিল। আর এরকম করে রাজকচুরিগুলোকে ভেঙে ভেঙে আমার বর ফার্স্টে টেস্ট করলো, খেয়ে বলল দুর্দান্ত ভালো খেতে। সত্যি এখানে চাটগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। তারপরে আমি ট্রাই করেছিলাম এখানের আলু চাটটা। উপরে দেখুন কি সুন্দর সেও ভাজা, দই, লটস অফ এখানে চানাচুর দিয়ে এটা তৈরি করা। চাটনিও গ্রিন চাটনি, রেড চাটনি, সব রকমের চাটনি দিয়ে বেশ ভালো করে তৈরি করা ছিল। আর চাট খাবার মজা, চাটটাকে যতক্ষণ না এরকম করে পুরো মেখে নেবেন ততক্ষণ পাওয়া যায় না। এরকম ভালো করে মিক্সড করে একটা বাইট মুখে দিয়ে কী যে শান্তি পেলাম আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আপনাদের রেকমেন্ড করব এখানে গিয়ে আপনারা এই চাটগুলো খাবেন। আর এখানের পেঁয়াজ কচুরিটা খাবেন, যেটা আমি পাইনি সেদিনকে, সেটা শেষ হয়ে গেছিলো। এখানের পেঁয়াজ কচুরিটাও কিন্তু খেতে অসাধারণ। এরপরে চলে গেছিলাম ধোসার সাইজটা দেখেছেন কত বড় একটা ধোসা, এত বড় সাইজ। আর পুরো ঘিয়ে ভাজা ছিল। দু রকমের ধোসাই পাওয়া যায়, কিন্তু ঘিয়ে ভাজার ধোসাটা খেতে বেশি ভালো। প্রথমে নিয়ে নিলাম সাম্বার দিয়ে খেতে কিন্তু ধোসাটা প্রথমে আমার গপুকে খাইয়ে নিয়েছিলাম। খেতে বেশ ভালো ছিল। ভিতরে স্টাফিংটাই না পুরো বাদাম, পুরো ভেজিস দেওয়া একদম ভর্তি ছিল, নারকোল। আর এদের এই চাটনিগুলোও কিন্তু খেতে অসাধারণ ছিল। সাম্বারটা খেতে তো আমার হেভি লেগেছে। তারপরে চলে গেছিলাম মেন কোর্সে। একটা আমরা ইন্ডিয়ান থালি নিয়েছিলাম, যার মধ্যে এত বড় একটা বাটার নান ছিল, রাইস ছিল, পনির ছিল, মিক্সড ডাল আর লঙ্কা, পেঁয়াজ, লেবু। প্রথমে নানটা দিয়ে এখানে যে মিক্সড ডাল কালি ডাল যেটা, ওটা টেস্ট করেছিলাম। অসাধারণ লাগছিল খেতে। আর পনিরটা দিয়ে রাইসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে সব নানটার সাইজটা দেখেছেন কত বড়। আমরা কিন্তু একটা প্লেট নিয়ে দুজনে শেয়ার করে খেয়েছিলাম আর আমাদের পেট ভরে গেছিলো। পনির দিয়ে রাইসটা খেতে বেশি ভালো লাগছিল। এই ডিশগুলোও কিন্তু এখানে চাইনিজগুলোও বেশ ভালো, ইন্ডিয়ানগুলোও বেশ ভালো, কিন্তু চাইনিজ থেকে ইন্ডিয়ান ডিশটাই আমি বেশি প্রেফার করি। কারণ কি পনির ভেজের মধ্যে পনির, ডাল এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একদম ঘিয়ে চুপচুপে ছিল কিন্তু নানটা। এসব খাওয়ার পরে চলে গেছিলাম মিষ্টির দিকে। হলদিরামে আসবো আর মিষ্টি খাবো না? এখানে একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল আপনার কাজুর বরফি, যেটার মধ্যে পিস্তা দেওয়া ছিল। আর এটা একটা নতুন স্টাইলের মিষ্টি ছিল, আমি নামটা ঠিক মনে নেই। আর খেতে কিন্তু মিষ্টি দুটো অপূর্ব ছিল, কম মিষ্টি ছিল আর খেতে অসম্ভব ভালো ছিল। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। এই দেখুন পুরো পিস্তা দেওয়া, যেরকম কাজু বরফি হয় ওরকম। এখানে কিন্তু আরও অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, চাইনিজ খাবার পাওয়া যায়। খাবারের পুরো মেলা বলতে পারেন।
আর মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটা খেতে দুর্দান্ত, দামটা একটু বেশি। আর এখানে সিটিং এরিয়ার ব্যাপারে বললে পরে এখানে 2টো ফ্লোর নিয়ে সিটিং এরিয়া আছে। আমরা একদম রাস্তার ধারের জায়গাটা পেয়েছিলাম। এখানে কিন্তু আপনাকে খাবার নিজেকেই অর্ডার দিয়ে নিজেকেই সেলফ সার্ভিস, মানে কেউ আপনার অর্ডার নিয়ে যাবে না বা কেউ আপনাকে এসে সার্ভ করে দেবে না, আপনাকে নিজে গিয়ে আগে বিলিং করিয়ে নিজের খাবার নিয়ে এসে কিন্তু খেতে হবে। আর জায়গাটা কিন্তু সত্যিই খুব দুর্দান্ত, একবার গিয়ে নিশ্চয়ই ঘুরে আসবেন। এই দেখুন সিটিং এরিয়াটা।